गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আজকে কে বলবে? ও, মৌসুমী আছে। ইয়েস, আজকে মৌসুমী বলবে। হ্যাঁ, বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামুকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भुर्मा ते सङ्गस्तकर्माणि यगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामन् यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्त्वत्तदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परं शान्तिम् अचिरेण अधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मुरोचितः यश्रेयः सुनिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य
मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। জয় গুরু রাধেকৃষ্ণ। জয় গুরু রাধেশ্যাম। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি। সবাই চেষ্টা করি আমরা যাতে এগুলো কণ্ঠস্থ হয়ে যায়। তারপরে আরো দুটো শ্লোক। বেশ, আজকে তাহলে হ্যাঁ, বল কন্যা কুসুম মা। আমি কাল বলবো। ভেরি গুড। ঠিক আছে, তো আমরা তাহলে ছিলাম কোথায়? না, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 11 নম্বর শ্লোক আমরা দেখেছি কালকে, তাই না? তো আজকে দেখবো আমরা 12, 13, 12 শ্লোকটা দুটোই একসাথে। কারণ এখানে ভগবান নির্গুণ নিরাকার তত্ত্বের স্মরণ করতে করতে শরীর ছাড়ার একটা প্রক্রিয়া তিনি বলছেন, যে প্রক্রিয়া দ্বারা অন্তিম গতিকে শুধরানো যায়, তার প্রক্রিয়া তিনি বলছেন। নাও, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করতে পারো। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুধ্য চ, সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুধ্য চ, মূর্ধ্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিতো যোগধারণম। মূর্ধ্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিতো যোগধারণম। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুধ্য চ, মূর্ধ্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিতো যোগধারণম। ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরन् মামনুস্মরन्। ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরन् মামনুস্মরन्। यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। अमित्यक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन्। यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुध्य च, मूर्ध्याधायात्मनः प्राणम् आस्थितो योगधारणम्। अमित्यक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन्। यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। সর্বদ্বারাণি সমস্ত দ্বার সংযম রুদ্ধ করে
মনকে, মনঃ মনকে, হৃদয়ে নিরোধ করে, চ চ এবং আত্মনঃ নিজের প্রাণকে মূর্ধ্নি মস্তকে আধায় স্থাপন করে যোগ ধারণায় আস্থিত, সম্যক রূপে স্থিত হয়ে, অস্থিতঃ ইয়ঃ যিনি, ওম এই প্রণব ইতি এই একাক্ষরম এক অক্ষর ব্রহ্ম ব্যাহরণ মানসিক উচ্চারণ পূর্বক আমাকে অনুস্মরণ স্মরণ করতে করতে দেহম শরীর ত্যাজন পরিত্যাগ প্রয়াতি করেন তিনি পরম গতি ইয়াতি প্রাপ্ত হন। তাহলে ভগবান এখানে কি বলছেন না, সমস্ত ইন্দ্রিয়র দ্বার রুদ্ধ সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে, নিজের প্রাণকে মস্তকে স্থাপন করে, যোগ ধারণে সম্যক রূপে স্থিত হয়ে যিনি, ওম এই এক অক্ষর ব্রহ্ম মনে মনে উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করতে করতে শরীর পরিত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। ভগবান এখানে পরম গতি প্রাপ্তির একটা পদ্ধতি বললেন, যে এই পদ্ধতিতে যদি কেউ প্রাণবায়ু ত্যাগ করতে পারেন, মস্তকে বিভিন্ন গ্রন্থি আছে, আসলে যোগ সাধনায় এই সমস্ত গ্রন্থির কথা বলা হয়, মূলাধার, অনাহত, এইসব গ্রন্থি আছে। তো এই যে মস্তকের উপরে একটা গ্রন্থি আছে, তাকে বলে সহস্রার। যোগীরা যোগ সাধনায় মান্যতা আছে যে যাদের বায়ু, প্রাণ বায়ু, আমাদের তিনটি নাড়ি আছে তো, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নাড়ি। তারা বলেন যে সুষুম্না নাড়ি দ্বারা যদি প্রাণ মস্তক থেকে সহস্রার দিয়ে কেউ যদি ত্যাগ করতে পারে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, পরম গতি প্রাপ্ত হন তিনি। এরকম যোগী যারা, এরকম দেখা যায়, শাস্ত্রে লেখা আছে এরকম ভাবে। এরকম অনেক যোগীদেরও দেখা গেছে, তারা যোগ বলে ওইভাবে নিজেদের শরীরকে ত্যাগ করেন। সমস্ত ইন্দ্রিয় দ্বারকে প্রথমে সংযত করতে হবে, অর্থাৎ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আদি এই পাঁচ বিষয় থেকে চক্ষু, জিহ্বা, নাসিকা, কর্ণ, ত্বক, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এবং যা কিছু যে কোনো জায়গা থেকে যা যা কর্মেন্দ্রিয় যেগুলো হচ্ছে, বাক, পানি, পাদ, পায়, উপস্থ, এই সমস্ত কর্ম, এই সব থেকে, এই সব কিছুর দ্বারকে মানে এই সব কিছুর যে বহির্বৃত্তি, সেগুলোকে অন্তর্মুখী করলে কি হয়, এই সমস্ত ইন্দ্রিয়রা তারা নিজ নিজ স্থানে তখন অবস্থান করে। এই হচ্ছে সমস্ত দ্বারকে রুদ্ধ করা। মনোহৃদি, মনকেও, মনের সমস্ত যে বহির্বৃত্তিকে নিবৃত্ত করে, নিরোধ করে, হৃদয়, মনের যে অন্তঃকরণে, মনের যে একদম স্থির বৃত্তি, সেখানে সমস্ত বিষয় থেকে, মনের যে বিষয় ভোগ, সেই সমস্ত বিষয় থেকে মনকে সংযত করে একাগ্র যদি
হৃদয় মানে তার নিজ স্থান, এখানে নিজ স্থান হিসাবে। সেখানে যদি সে নিশ্চল মনকে স্থিত করতে পারে, করে যদি আমাদের যে পঞ্চ প্রাণ আছে সেই প্রাণেরও গতিকে সে যদি রুদ্ধ করে, শুধু প্রাণেরই পাঁচটা ভাগ, এখানে শুধু প্রাণের কথা বলা হয়। প্রাণের যে আদি আদি পাঁচটা ভাগ থেকে সে নিজেকে মূল যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি সে মস্তকে নিয়ে গিয়ে যদি তার প্রতি তার নিজের অধিকার স্থাপন করতে পারে, মানে প্রাণকে সে আদেশ দিতে পারে, হে প্রাণ তুমি সুষুম্না দিয়ে সহস্রার দিয়ে নির্গত হও, এই যার ক্ষমতা। এইভাবে যোগ ধারণ করে স্থিত হয়ে ইন্দ্রিয়গুলোর দ্বারা কোনো চেষ্টা না করে, কোনো সংকল্প বিকল্প নয়, মনের কাজ যেটা, এই সব কিছুকে উপেক্ষা করে যিনি প্রাণকে মস্তকে স্থিত করে বেদ প্রতিপাদিত ব্রহ্মের একক্ষর প্রকাশ শব্দ ব্রহ্ম প্রণব, সেই তার উচ্চারণ করতে করতে মনে মনে, এবং নিরাকার পরব্রহ্মের চিন্তা করতে, স্মরণ করতে করতে, যদি কেউ তার প্রাণ বায়ুকে ত্যাগ করতে পারে, তবে সে পরম গতি প্রাপ্ত হয়। মানে সে সেই নির্গুণ নিরাকার ব্রহ্মে লীন হয়ে যান। তার আর পুনর্জন্ম নেই, তার আর দেহ ধারণ নেই, বারবার আসা যাওয়ার যে চক্র সেটা নেই। এই যোগাভ্যাস দ্বারা যিনি তার অন্তিম কালকে শুধরতে পারেন, তাদের পরম গতি হয়। তো আমরা যারা এটা শুনছি, জানি না তোমরা কতটা সিরিয়াসলি শুনলে। আমি শুনে আমার মনে হলো তো আমার তো আর কোনো, তাহলে আমার কোনো চান্সই নেই আর, there is no chance at all। কিন্তু সাধারণ কোনো বিষয়ে মন লাগছে না, খানিকক্ষণ থাকে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড, এত ফ্রিকল মাইন্ডেড, সেখানেই এত কিছু করলে তবে গিয়ে পরম গতি, তাহলে তো গেলাম আমি। আমার মতো যাদের দশা, বাপরে, প্রথমে এক জায়গায় বসতে হবে খানিকক্ষণ, একটু 2 মিনিট বসলেই পায়ে লাগে, যন্ত্রণা হয় পায়ে, পা ছড়িয়ে দিই। তাদের আবার বসতে হবে, বসে আবার মন মন যে কোথায় কোথায় দৌড়চ্ছে, সেই মনকে এক করে হৃদয়ে স্থিত করতে হবে। চারিদিকে ইন্দ্রিয় দৌড়ে বেড়াচ্ছে, সমস্ত পঞ্চেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তাকে একদম নিরুদ্ধ করতে হবে সবকিছুতে। এ তো মানে কঠিন থেকেও কঠিন সেটাকে বলা যায় যেটা সাধ্যের মধ্যে আছে, এটার মধ্যে কোনো সাধ্যই নেই। এও তো অসাধ্য সাধনও বলা যায়। চিন্তনেই আসবে নাকি, আসবে কি করে, তো তাহলে বহু সময় লাগবে আমার। ভগবান এত শক্ত করে দিলেন আপনি, এটা কি তুমি ঠিক করলে প্রভু? এরকম আমি যখন বলতে যাচ্ছি, বলে না তাহলে আমি লাভ নিয়ে আমি চললাম, সে সুযোগই নেই। ভোগ বৃত্তিতে ইন্দ্রিয় এত বেশি বহির্মুখী,
তাহলে আমাদের তো কোনো সময় তো পরম পরম যোগীদের এই দশা তারা করতে পারে না। ইট রিকোয়ার্স এ লট অফ প্র্যাকটিস, প্রচুর অধ্যাবসায়, প্রচুর সাধনা। বহু সাধনার ফলে এই দশা আসে। ওই যেমন পম্পা মা সেদিন জিজ্ঞেস করলো, আমি বুঝবো কি করে যে আমার এটা অন্তিম সময়? তবে তো আমি গিয়ে বসবো, যেদিন বুঝবো, আমি বুঝতেই পারছি না, তাহলে তো বুঝবো কবে? আমি বুঝবো কি? এক তো সেই দশা, আমি বুঝতে, তারপরে ওই দশায় আমি বুঝবো কি করে যে আমার এটা অন্তিম সময় হচ্ছে? এখন প্রশ্ন হয়েছে, যদি বুঝলামও যে হবে, তো দুম করে যদি ওইরকম প্লেন টেক অফ হয়ে 30 সেকেন্ডস এর মধ্যে ধবাস করে পড়ে গেল, তাহলে কখনই বা আমি বসবো, কখনই বা ইন্দ্রিয়গুলোকে এক করবো, আর কখন? তার মধ্যেই তো 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। কি করে সম্ভব? বলে কোনো চান্স নেই মনে হচ্ছে। ভগবান বলছেন, if there is no chance, then Krishna is there. বলে ভগবানের কাছে এরকম কোনো জায়গা নেই যে কোনো সুযোগ নেই। এটা তো আমি তাদের জন্য বলছি যারা সাধন করছেন, তাদেরকে তো আগে রাখতেই হবে। তো তাদের জন্য আমি প্রথমে এটা বললাম, যারা সেই সাধনে আছেন। তাহলে বাকিদের যারা পারছে না, তাদের কি কোনো গতি নেই? বলে না না না, তাদের একটা সহজ গতি আছে, তুমি চিন্তা করো না। তো পরের শ্লোকে তিনি বললেন, 14 নম্বর শ্লোক, তিনি বললেন, এইটা সবাই পারে, ওটা তো পরম, যারা সাধনা করে, কঠিন সাধনা করে তাদের জন্য। কিন্তু যারা সেই সাধনার ক্ষমতা নেই, কিন্তু তাদের ইচ্ছা আছে পরম গতি প্রাপ্তির, তাদের জন্য যদি একটু সহজ করে কিছু বলেন, তখন ভগবান বললেন, নিশ্চয়ই। অনন্যচেতাঃ সততম यो मां स्मरति नित्यशः, अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः, तस्याहं सुलभः पार्थ, तस्याहं सुलभः पार्थ, नित्ययुक्तस्य योगिनः, नित्ययुक्तस्य योगिनः, अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः, तस्याहं सुलभः पार्थ, नित्ययुक्तस्य योगिनः। বলে দেখো, একটা সরল পন্থা বলে দিচ্ছি, একটা সুলভ রাস্তা বলে দিই তোমাদের। সুলভ, সরল, সবাই যেটা পারবে, সবার পক্ষে যেটা সম্ভব। বলছে ভগবত প্রাপ্তির জন্য কারুর কোন স্তরের কোন বিষয়ে কারুর কোনো বাধা নেই, তার জন্য কোনো কোয়ালিফিকেশন চাই না ভগবত প্রাপ্তিতে। বাকি ধর্মের যত বিধি আছে, নিয়ম আছে, সে ঠিক আছে, তার জন্য দরকার আছে কিছু কিছু, কিন্তু অন্তিম প্রাপ্তি যে ভগবত প্রাপ্তি, এর জন্য সবাই অধিকারী, কেউ অনধিকারী নয় এই জগতে। অতি পুণ্যবান ব্যক্তি থেকে অতি নিকৃষ্ট পাপকারী ব্যক্তি ভগবত প্রাপ্তির অধিকারী, অধিকারী কিন্তু
যদি সে চায় সে ভগবত প্রাপ্তির অধিকারী হতে পারে। কারণ ওই যে বলছেন ভগবান, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, কিন্তু আমায় কি করতে হবে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ। ভগবান এই কথাটাই বারবার বলছেন। এত বড় সুযোগ আমরা হাতছাড়া করি। আমরা যত বিধি নিষেধে ফেসে গিয়ে ব্যাস সেইখানেই আটকে থাকি। ভগবান এত সুন্দর সুযোগ নিজের মুখে বলছেন যে তুমি এত সুলভে আমায় পাবে। আমাকে পাওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশন চাই না, কি চাই? কি চাই? না তোমাকে চাই। সুমন চট্টোপাধ্যায়ের গান, এক কাপ চাই আমি তোমাকে চাই। কথাটা উনি অন্যভাবে করেছেন, কিন্তু একদম ব্যাখ্যা দিচ্ছেন যেন বেদের কথাই বলছেন। সবেতে আমি তোমাকে চাই, বস্তুত ঠিক ওই একই কথা বলা যায়। কারণ এক জায়গায় কোথাও হচ্ছিল যে কোনো গানকেই আধ্যাত্মের, হ্যাঁ ও সেদিন ইয়েদের বাড়িতেই হচ্ছিল। তো দেখো কথাটা কিন্তু উনি ঠিক বলছেন, আর ভগবানও ঠিক সেটাই বলছেন। অনন্য চেতা পার্থ, হে পার্থ, অনন্য চেতাহা অনন্য চিত্ত ইহ যে ব্যক্তি নিত্যশ নিত্য সততম নিরন্তর মাম আমাকে স্মরতি স্মরণ করেন, তস্য সেই নিত্যযুক্তস্য নিত্য নিরন্তর আমাতে সংযুক্ত যোগিনাহা যোগীর কাছে অহম আমি সুলভঃ সহজলভ্য। দেখো অন্য জায়গায় কিন্তু তিনি সহজলভ্য কথাটা বলছেন না, তিনি অতগুলো স্টেপ দিচ্ছেন। এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তোমাকে বসতে হবে, তোমাকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযমিত করতে হবে, সমস্ত দ্বারকে বন্ধ করতে হবে, তোমাকে প্রাণকে মাথায় স্থাপন করতে হবে, আদি আদি কত আহ, আহ, করে বলছেন, তবে গিয়ে তুমি পরম গতি প্রাপ্ত হবে। আর এখানে কি বলছেন তিনি? হে পার্থ, অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করে মাত্র, আর কিচ্ছু করতে হবে না। যে নিত্য নিরন্তর স্মরণ করতে পারে, সেই তাকে যোগীর স্থান দিচ্ছেন ভগবান। ওই যে যোগী তিনি এত বলেছেন, যে যোগী সারা জন্ম জন্মান্তর করে তবে তাদের ওই স্থিতি আসে, তারা শেষটা জানতে পারে যে আমার এই শেষ সময়, তবে তারা সাবধান হয়ে যায়, দিয়ে ওইভাবে তারা প্রাণ ছাড়ার, শরীরকে ছাড়ার প্রস্তুতি নেন। এখানে ভগবান তাদের সাথে যে শুধুমাত্র নিরন্তর ভগবানকে স্মরণ করে একই জায়গায় বসাচ্ছেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি, আবার বলছেন আমি সহজলভ্য। তার মানে কি, এখানে সহজ কথাটা এখনো ভগবান কেন এতটা জোর দিলেন? তস্যাহং সুলভঃ, কেন সুলভ কথাটা বললেন? না বলতে পারতেন তস্যাহং পার্থ নিত্যযুক্ত যোগিনা বলতে পারতেন, তস্যাহং লাভও বলতে পারতেন। সুলভ বলার কি দরকার ছিল? বলতে পারতেন না তার কাছে আমি লাভ, তিনি আমাকে লাভ করেন, এটা বলতে পারতেন না। তিনি এটা বলছেন না, মানে অত্যন্ত সহজ একটা পন্থা আমি তোমাদের বলে দিচ্ছি। ওটা কঠিন পন্থা, ওটা সবার পক্ষে, সবার অধিকার নেই, সবার পক্ষে সম্ভব নয় ওই জায়গাটায় যাওয়া। তাই সুলভঃ, সহজলভ্য পন্থা, না যে আমাকে নিত্য স্মরণ করতে পারে। বলে কেন? বলতে এরা কি সহজ? বলে হ্যাঁ দেখো, স্বাভাবিক ক্ষেত্রেই তুমি যে জিনিসটা চাও সব সময়, বা যাকে চাও, আমরা প্রায় বলতে শুনি লৌকিক প্রেমের ক্ষেত্রে, আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। ভগবান বলছে ঠিক সেইভাবে, একম অদ্বিতীয়ম,
তোমার সর্বস্ত্র হৃদয় মন্দিরে, হৃদয় মন্দিরে যদি বসাও, তাহলে কি হবে না, তুমি নিত্য আমার স্মরণ করবে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত নিত্য। যদি ভগবানের স্মরণ হয়, স্মরণে যদি ভগবান থাকেন, স্মরণে যদি আমার গুরুদেব থাকেন, স্মরণে যদি আমার ইষ্ট থাকে, যে ইষ্টই হোক, আমার যদি গুরুদেব ইষ্ট হন তো গুরুদেব, আমার যদি রাধা কৃষ্ণ ইষ্ট হয় তো রাধা কৃষ্ণ, আমার যদি মা কালী ইষ্ট হন তো মা কালী, আমার শিব ইষ্ট হলে শিব, যে যে ইষ্ট তাকে যদি আমি নিত্য স্মরণ করে স্মরণে রাখি, কোনো সময় যেন ভুলি না, হে প্রভু হাম তুমি ভুলে নেই, এটাকে বলা হয় অনন্য চিত্ত। কেমন চিত্ত? যেমন কোন পতিব্রতা নারী তার হৃদয়ে, তার হৃদয়ের অন্তঃস্থলে তার পতি আলাবা, পতি ব্যতি রেখে অন্য কোনো পুরুষের দিকে তার মনের আসক্তি যে যায় না, এমন যার মনের স্থিতি, সেইটা যদি ভগবানের প্রতি হয়ে যায়, হচ্ছে সেই রকম পতিব্রতা রমণীর পতির প্রতি যে টান, তাকে ভাবতে হচ্ছে না। আমার মনে পড়ে গেল, এখানে আমরা যখন কেমিস্ট্রি অনার্সে ঢুকেছিলাম, তখন আমাদের একজন বলতেন, টিচার, খুব দারুণ টিচার, তিনি বলছেন যে ক্যাটালিস্ট বলে জিনিস থাকে। ওটা, যে দেখো নতুন স্ত্রীরা দেখবে চা নিয়ে যাচ্ছে হয়তো পতির কাছে, বা পতির হয়তো পিতাকে দেবে, তো চা নিয়ে যাওয়া বা অন্যদের সেবা করাটা হচ্ছে রিয়াকশন, মানে তার কাজ। কিন্তু ওই কাজে যে তার একটা উৎসাহ আছে, যে এই কাজটা যদি আমি ভালো করে করি তাহলে আমার অতি সন্তুষ্ট হবে, বলে এই যে উৎসাহটা হচ্ছে ক্যাটালিস্ট। তার যে ভেতর থেকে একটা ইচ্ছা, ভেতর থেকে একটা প্রেরণা জাগছে, তার ভালো লাগছে এই কাজটা, নাকি এই কাজটা করলে আমার অতি প্রসন্ন হবে, এইটা। তো ভগবান বলছেন এইরকম যদি কেউ করে, নিত্য যদি প্রত্যেক কাজে যদি তার এই ভাব থাকে যে এই কাজে আমি আমার ইষ্টকে প্রসন্ন করতে চাই, তোমার প্রসন্ন, নিত্য নিরন্তর, এইটা, এইভাবে যে নিত্য স্মরণে আছে, তাকে স্মরণ করতে হচ্ছে না কিন্তু আলাদা করে, তার বারবার মনে হচ্ছে আমি এই কাজ করছি কারণ ভগবানের প্রসন্নতায়, আমি এটা করছি ঠাকুরের প্রসন্নতায়, আমি শুতে যাচ্ছি ভগবানের প্রসন্নতায়, আমি খাচ্ছি, আমি যা যা করছি না কিনা সব সে প্রসন্ন হবে। আমি তাড়াতাড়ি চানটা করে নি, সব সেরে নি, যাতে থেকে একটা প্রেরণা, তার জন্য আলাদা করে ভাবতে হচ্ছে না, আলাদা করে করতে হচ্ছে না, কেউ বলছে না করে নে। ভগবান বলছেন এইটা, এটাকে সততম, সততম ইয়ো মাম স্মরতি, যে সবসময় প্রত্যেক কাজে এখনো ভুলে নেই, তার থেকে ভগবান বিচ্যুত হননি কখনো, এইরাম যার স্থিতি হয়, সেই সগুণ, সেই অপূর্ব মনোমনোহর ভগবানেরই, ভক্তের ইচ্ছায় ভগবানের সেই পরব্রহ্মের
প্রকটিত রূপ যার চিত্তে স্থিত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, যাকে চিন্তনের জন্য তাকে আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না, এটাকে বলে অনন্য চেতা। তার চিন্তন অন্য কোথাও আর যায় না, না অন্য, অনন্য, আর কি সততম, নিরন্তর। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত বারবার, মানে আমার বিস্মৃতির মাঝেও তুমি স্মৃতি হয়ে আছো, এটা হচ্ছে নিত্য, মানে সর্বদা। তস্যাহম সুলভ, এই নিত্য যুক্ত ধরে আছেন, ধরে আছেন। বলে ধরে থাকো আগে। শরণাগতির দুটো পর্যায়, এক হচ্ছে মার্জার শাবকের মতো, আর এক বানর শাবকের মতো। বলে মার্জার শাবক হওয়া খুব কঠিন, যতক্ষণ আমিত্ব আছে ততক্ষণ বিড়ালের ছানার মতো হওয়া কঠিন, আমি যেখানে মানে এটা হওয়া খুব কঠিন। কিন্তু বলে বান্দরের মতো তো হতে পারবে, ধরতে তো পারবে, মাকে জড়িয়ে ধরে তো থাকতে পারবে। যে পুরুষকার দিয়ে অন্য কাজ করছো সেই পুরুষকার দিয়ে ধরে থাকো, ধরো, নিত্য যুক্ত তো হও, চেষ্টা তো করো। যিনি এরাম করতে পারেন, যিনি এরামটা করতে পারেন, তিনি আমাকে অনায়াসে প্রাপ্ত হন। কারণ একটা হয় মনে করা, আর একটা হয় মনে হওয়া। একটা মনে করতে হয়, কিছু জনকে আমাদের মনে করতে হয়, আর কিছু জন মনে হয়, এসে যায়, মনে পড়ে যায়, তাকে চেষ্টা করে মনে করতে হয় না। মনে হওয়া, তো ভগবান বলছেন আমার স্মরণটা তোমার এই হওয়াতে হয়ে যাওয়া উচিত। যদি হয় তাহলে আমি অত্যন্ত সুলভ হব তোমার কাছে। কত সোজা, শুধু তো ভগবানকে স্মরণই করতে হবে, তাহলেই তিনি প্রাপ্ত হয়ে যাবেন আমাদের কাছে। আর এটা কি করে হয় না, যখন আমাদের ভগবানকে ভালো লাগে, আমাদের যখন ভগবানকে ভালো লাগে, তার আশ্রয় পাওয়ার ইচ্ছা জাগে। যতদিন অন্য আশ্রয় আছে ততদিন ভগবত আশ্রয় নেই। আমার আশ্রয়, আমার আসক্তি ভগবত প্রেমে, নিষ্কাম, নিঃস্বার্থ। না না, আমার তোমার কাছ থেকে কিছু চাই না প্রভু, আমার তোমাকে চাই, আমার তোমাকে চাই। সর্বত্র তুমি উপলব্ধ হও।
তোমার প্রতি অনন্যতা আসুক এই মনের। তোমার শ্রীচরণে মন স্থিতি হোক, এই প্রার্থনা, অন্য কিছু না। যে এইভাবে ভগবানের সাথে নিত্য যুক্ত হতে পারে। কামনা আসছে মনে, কিন্তু প্রভু বলল, না না প্রভু, এ তো মনের বহু জন্ম জন্মান্তরের আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে। তুমি এই স্বভাবটাকে দেখো না প্রভু, না তুমি এই স্বভাবটাকে দেখো না, তুমি এই মনের চালটাকে তুমি দেখো না। আমি বলছি আমি তোমাকে চাই, মুখে তো বলি। এই নিত্য নিরন্তর ভগবানের সাথে ঘনিষ্ঠ থাকা বা হওয়ার ইচ্ছা প্রকাশ করা, এটাই হচ্ছে নিত্য যুক্ত থাকা, এটাই নিত্য যুক্ত। আর ভগবান বলছেন যে এরম নিত্য যুক্ত সেও যোগী। আর সেই যোগীর কাছে আমি অত্যন্ত সুলভ, আমি সহজলভ্য তার কাছে। আমরা করতে পারি হয়তো এটা করতে পারি নিশ্চয়ই, সবসময় ঠাকুরকে স্মরণ করা, তাকে টেনে নিয়ে আসা, বিভিন্ন ভাবে বিভিন্ন খাতে তার চিন্তনকে ঢুকিয়ে দেওয়া, কোনো না কোনো ভাবে প্রত্যেক ব্যবহারে, আলাদা করে নয়। স্পিরিচুয়ালাইজেশন অফ হিউম্যানিটি, নিজের মধ্যে আধ্যাত্মকে ঢুকিয়ে দেওয়া। প্রভু বলছেন পরমারাধ্য, পরম পূজ্য, পরম প্রেমাস্পদ ভগবান শ্রী শ্রী হেমন্তদেব জিউ বলছেন যে নিজের কাছে অবশ্যই সেটাও ঠিক, কিন্তু তাকে শুধুমাত্র একটা জায়গায় আবদ্ধ করে রেখো না, তাকে তোমার জীবন করো, জীবনের সর্বত্র তাকে বসাও। সেই আর কি। তো সেদিনই ভালোই হয়েছে, উদাহরণস্বরূপ কন্যা কুসুমের কাছে গেছি, তো লিখতে গিয়ে পেনের কালি শেষ হয়ে গেল। দেখ গুরুদেবের আর ইচ্ছা ছিল না, তাই আমি লিখছি কিছু। এটা বানিয়ে বলা না, শত এলো এই মনের মধ্যে যে গুরুদেব চাইলেন ওইটুকুই লিখি। যেইভাবে সে বল সব ট্রেন লেট হলো সেটাও গুরুদেবের ইচ্ছা, তাড়াতাড়ি প্রাপ্তি অপ্রাপ্তিতে, লাভেতে হানিতে নিজের ইষ্টকে দেখা, সবেতে তুমি প্রসন্ন হয়ে যাও। ইয়েস, অর্ঘ্য বা কিছু বলবে, বলো। জয় গুরুদেব স্যার, প্রথমে যেভাবে দেহ ছাড়ার কথা বললে না, এরকম একটা ঘটনা শুনেছি মনে গুরুদেবের, যে পিতৃদেব ছিলেন ওনার ইয়েতে, তুমি হুম জানবে। হুম মাঝরাতে গুরুদেবের বাবা তো থাকতেন ওনার মাসির বাড়িতে। হুম তো ওই সময় গুরুদেব ওনার বাবার কাছে আছে। হুম তো ওনার আরো মানে দেহ ছাড়া আরো কয়েক বছর আগেই হবে, হয়তো কি কয়েক মাস আগে হবে, ঠিক বলতে পারছি না। হুম তখন ওনার বাবাকে বলছে যে এরকম, যে আপনি বৃন্দাবন চলুন,
তিনি বলছেন যে উনি তো পরম শিব ভক্ত ছিলেন, বাবা বুড়ো শিবের পরম ভক্ত, নিজেও সাক্ষাৎ বাবা শিব স্বরূপ আর কি। তা আমি আবার হুম বৃন্দাবন যাব কি? যদি বৃন্দাবনের আসার ইচ্ছা হয় সে আমার কাছে আসবে, আমি বৃন্দাবনে যেতে পারবো না। যাই হোক, হুম যেখানে গুরুদেব আছেন ওনার চরণে তো বৃন্দাবন থাকবেই। তো হুম শুনেছো যে ওনার বাবা ভগবান শ্রীকৃষ্ণকে ওই বংশীধারী টংশীধারী ওই রাধা বল্লভ রাধা রমন এসব কিছু বলতেন না, বললেন যে আমার বাঁশুরি বাবার ছবিটা আমার মাথার কাছে এনে দাও। হুম তো তো গুরুদেবের কাছে একটা ছবি ছিল আর কি, ভগবান শ্রীকৃষ্ণের ছবি। তো গুরুদেব বলতেন যে এই বাঁশুরি বাবা নামটা আমি আবার অন্য কোথাও শুনি না, এটা একমাত্র আমার বাবার কাছেই বলতে শুনেছি যে ভগবানকে কেউ বাঁশুরি বাবা বলছে। হুম তো সে ভগবানের চিন্তন করতে করতে শুনেছি নাকি এই ব্রহ্মরন্ধ্র দিয়ে করে উনি নাকি নিজের পুরো চিন্তা চেতনাকে একাগ্র করে তিনি দেহ ছেড়ে সেই ইয়ে হুম ব্রহ্ম প্রাপ্ত হয়েছিলেন আর কি। হুম হুম মহারাজজির কাছে শুনেছি আর কি। বাহ, খুব খুব সুন্দর। বেশি দিন তো ঘটনা নয়, এটা কতদিন হবে? না, কতদিন হবে ওই 60-65 বছর হয়তো হবে। হুম তাও হবে না, 60-65, ওই 40-45 বছর হবে। হুম হুম হুম। তো এটা তো যারা যোগী তারা করতে পারেন, তারা জানতে পারেন যে তাদের অন্তিম সময়। কিন্তু আমাদের মতো যারা, আমাদের মতো বলবে না, বলা উচিত নয়, তোমাদের প্রত্যেকের শ্রীচরণে বারংবার প্রণাম। আমার মতো অতি নিকৃষ্ট আহ, তাদের গতির জন্য ভগবান বলছেন তোমরা এটা করতে পারো, নিত্য স্মরণ করো আমাকে, তাহলে তোমাদেরও আমি প্রাপ্ত হব, সে একই গতি হবে, সেই পরম গতি। ভগবানকে আমরা পাবো, আমরা গুরুদেবকেই পাবো, যদি আমরা নিত্য আমাদের স্মরণে তাকে রাখি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ, হরে রাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।